আসসালামু আলাইকুম ভিউয়ার, শোল মাছ আর টাকি মাছ দিয়ে লাউ রান্না কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দ। আজকে আমি একদমই জ্যান্ত লাফাচ্ছে এরকম শোল মাছ আর টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউটাও কিন্তু অনেক কচি ছিল। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছের মাথা ভর্তা করব আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আজকে আমি হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে ওর বাবা, এগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিব ফ্রিজে। আর এদিকে হচ্ছে কিছু গুঁড়ো চিংড়ি মাছও নিয়ে আসছে। চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল। চিংড়ি মাছটা আসলে আমাদের অনেক বেশি দরকার হয়, কারণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি বা যে কোনো তরকারি ঝোল রান্না করলে কিন্তু ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলোকেও ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিব। আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শোল মাছ আর টাকি মাছগুলো কিন্তু একদমই জ্যান্ত ছিল, লাফাচ্ছে এরকম একটা অবস্থা। আর এগুলো একদমই দেশি মাছ ছিল। ওর বাবা প্রায় সময় এরকম দেশি মাছ নিয়ে আসে। দেশি মাছ যদি তার চোখের সামনে পড়ে তাহলে কোনো কথাই নেই, সে নিয়ে আসে। আর এদিকে এরপরে সব চিংড়ি মাছগুলোকে বাছা হয়ে গিয়েছে। আর বাছা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছের যে মাথাগুলো বের হয়েছে সেই মাথাগুলো আজকে আমি ফেলে দিব না, এগুলোকে হচ্ছে ভর্তা বানাবো। তো এর জন্য তেল দিয়ে আমি একদমই অল্প আঁচে হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম। এগুলো একদম মুচমুচে করে আমি ভেজে নিব। এইভাবে করে যদি চিংড়ি মাছের মাথা ভর্তা করে তাহলে কিন্তু খেতে বেশ মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা অনেক সময় দেখা যায় চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দেই, ফেলে না দিয়ে এভাবে করে ভর্তা করে খেয়ে দেখবেন আপনারা, বেশ ভালোই লাগে। আর এরপরে হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। এই কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তা খেতে একদমই পছন্দ করি না, তো এর জন্য আমি সবসময় পেঁয়াজটাকে ভেজে নেই। আর এদিকে হচ্ছে 3-4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এই তো সব ভর্তা উপকরণগুলো আমি রেডি করে নিলাম। রান্না শেষে আমি ভর্তাগুলোকে বেটে নিব। আর এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ট্যাংরা মাছগুলোকে আমি রান্না করে নিব। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ লবণ, তারপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর হচ্ছে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি লাউটাকে কেটে নিয়েছি আর শোল মাছ টাকি মাছগুলো আমার মা কেটে দিয়েছে, কারণ এগুলো একদমই জ্যান্ত ছিল, আমি কাটতে পারবো না বলে জানালা দিয়ে মাকে দিয়েছে। মা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি হচ্ছে রান্না করব। আর লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে ট্যাংরা মাছের জন্য আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটা আলুও দিয়ে দিয়েছিলাম। আলু ছাড়া ট্যাংরা মাছের ঝোল আমার একদমই ভালো লাগে না খেতে। তো যাই হোক, মাছটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। ট্যাংরা মাছের ঝোল রান্নাটা আমার এত বেশি পছন্দ কি বলবো। আমি 2-1 দিন পর পরই ট্যাংরা মাছের ঝোল রান্না করতেই থাকি। আর এদিকে হচ্ছে আমি কয়েক পিস শোল মাছ আর হচ্ছে টাকি মাছ নিয়ে নিয়েছি, লাউ দিয়ে রান্না করবো। এই জন্য কতক্ষণ আগে আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে লাউটা রান্না করার জন্য একটা পাতিলে তেল দিয়ে দিব। আর এর মধ্যে বাটা মশলা পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো পেঁয়াজটাকে তেলের সাথে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। আর এরপর হচ্ছে আমি গুঁড়ো সব মশলাগুলোকে দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো, লবণ। এখানে হচ্ছে আমি 1 চামচের মতো কালো জিরাও দিয়েছি, 1 চামচের থেকে একটু কম। কালো জিরাটা আমি প্রায় সময় বিভিন্ন রকম তরকারিতে ব্যবহার করে থাকি, কারণ কালো জিরার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। এর জন্য হচ্ছে আমি লাউ তরকারিতেও আজকে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একবার। এরপর আমি পানি দিয়ে আরও একবার কষিয়ে নেব। আমি হচ্ছে যে কোনো রান্নায় 2-3 বার করে মশলা কষিয়ে নেই, তো এর জন্য হচ্ছে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে। এরপরে আমি মশলাগুলোর মধ্যে মাছগুলোকেও দিয়ে দিব, আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখা টাকি মাছ আর শোল মাছ। তো এগুলো যখন একটু কষানো হয়ে যাবে আর কি, তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো কিন্তু প্রায় রান্না শেষ, এ পর্যায়ে মশলার মধ্যে দিয়ে কষানো হয়ে গিয়েছে। আর এখন সেই মশলার মধ্যে আমি লাউ দিয়ে দিব। লাউটা এত কচি ছিল কি বলবো, মানে বিচিগুলো আর বের করার দরকারই হয়নি, এতটাই নরম ছিল। এরপরে হচ্ছে আমি এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন, এরপর কিন্তু এমনিতেই পানি বের হয়ে আসবে। লাউ তরকারিতে বেশি পানি দেওয়ার দরকার হয় না, অনেক সময় তো মানে পানি দেয়াই লাগে না, এরকম একটা অবস্থা। তো আজকে লাউ তরকারিতে আমার একটু পানি দেয়া লাগবে, কারণ হচ্ছে লাউটা সিদ্ধ করতে গিয়ে পানি সব টেনে গিয়েছে। আর আমি হচ্ছে একটু ঝোল ঝোল রাখবো। এরপরে লাউটা যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। লাউ হচ্ছে একদমই ঠান্ডা একটা খাবার, এটা আমাদের বাসায় খেতে সবাই পছন্দ করে। ভাত দিয়ে তো খাবেই, প্লেটে নিয়ে শুধুও খাওয়া হয় আমাদের বাসায় লাউ, এরকম মানে এতটাই পছন্দ সবার কি বলবো। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব।
ধনিয়া পাতা বেশি করে দিলে কিন্তু লাউয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু ঢেকে দিয়ে রান্না করে নিব আর একটু ঝোলঝোলই রাখবো। আর এই তো আমার রান্না করাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি হচ্ছে বাটিতে উঠিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। অনেকে লাউয়ের মধ্যে মাছগুলোকে ভেঙে দেওয়া পছন্দ করে, তবে আমাদের বাসায় এটা কেউ পছন্দ করে না, কাঁটা বের হয়ে যায় এর জন্য। আর এদিকে ট্যাংরা মাছগুলো রান্না করা শেষ। আর এখন হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলোকে ভর্তা করে নিব। এইভাবে করে চিংড়ি মাছের মাথা ভর্তা করলে এত বেশি মজা হয় কি বলবো। আর পাটায় বেটে ভর্তা করার তো কোনো বিকল্পই নেই। পাটায় বাটা ভর্তা কেন জানি না এমনিতেই বেশি মজা হয়। তো যাই হোক, আমি হচ্ছে সবসময় কাঁচামরিচ দিয়ে ভর্তা করি, তবে চিংড়ি মাছ ভর্তাটার জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভর্তায় শুকনো মরিচ দিলে একটু বেশি ভালো লাগে। আর রসুনের পরিমাণটাও যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলোকে আমি বেটে নিয়েছি। এখন হচ্ছে আমি চিংড়ি মাছের মাথাগুলোকেও বেটে নিব। এগুলো এতটাই মুচমুচে করে ভেজেছিলাম যে এখন বাড়তে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, একবারেই মানে একদম মিশ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর এরপরে হচ্ছে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটাকেও আমি বেটেই দিয়েছি। আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমার বাসায় আমার ননাসের মেয়ে আসছে, ও তো চিংড়ি মাছ একদমই পছন্দ করে না, তার উপরে আবার চিংড়ি মাছের মাথা। এই ভর্তাটা ওকে আমি করিয়ে খাইয়েছি, ও এত বেশি পছন্দ করেছে যে ভর্তাটা বানানো আমার একদমই সার্থক হয়েছে। অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম কিন্তু সব শেষ হয়ে গেছে। আর এই তো রান্নাবান্না শেষ, এখন টেবিলে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এটা ছিল পরশুদিনকার ভিডিও। পরশুদিন রাতে এত ঝড় আর বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যে পর্যন্ত শিল ঢুকে গিয়েছিল। আমরা একটু জানালাটা খুলে রেখে দিয়েছিলাম, ঘরের মধ্যে যে একটা ভ্যাপসা গরম যেন এটা বের হয়ে যায় এর জন্য। আর এরপরে হচ্ছে আমরা বারান্দায় চলে আসছি শিল টোকানোর জন্য। বারান্দায় এসে দেখি শিল পরে একদম সাদা হয়ে গেছে, আর এত ভালো লাগছিল। তো এর জন্য একটু ভিডিওটা ধারণ করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।